আজকে প্রথম প্রসঙ্গ, ফখরুল সাহেব ঠাকুরগাঁতে আছেন, ওটাই তার কনস্টিটিউয়েন্সি। সেখানে নির্বাচনের বিষয়ে প্রতিদিনই তিনি প্রচারণায় যাচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন, কিন্তু যেন ঠিক ততটাই প্রতিদিনই উনি একটা না একটা ব্লান্ডার করতেছেন। উনি যেন ধরে নিচ্ছেন উনি আওয়ামী লীগের প্রার্থী, এমনভাবে বক্তৃতা দিচ্ছেন, বয়ান রাখতেছেন। এটা হতেই পারে যে তার বয়ান যারা শুনবে বা টার্গেট শ্রোতা যারা, তারা আওয়ামী লীগের, তাদের ভোটটা তার পাওয়া দরকার, ঠিক আছে, হতেই পারে। কিন্তু তাই বলে কি একটা সীমা তো থাকতে হবে। উনি যদি মনে করেন নিজেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রেজেন্ট করলে, আওয়ামী লীগের মতন করে বয়ান দিলে পরে সে এই লোকগুলোর ভোটগুলা পাবে, আচ্ছা ঠিক ততটাই কি উনি রিয়েলি, যদি কোনো বিএনপির ভোটার থাকে, তার ততটাই কি তাকে ছেড়ে চলে যাবে না? না, শেষের দিকে তার কোনো হুঁশ নেই। ফলে উনি যে কি কারণে আওয়ামী বয়ান দিয়া যেন বা ধরে নিছেন যে উনি আওয়ামী লীগের ক্যান্ডিডেট, এইটা কেন করছেন এটা উনিই ভালো বলতে পারবেন। এনিওয়ে, শিরোনামটা হলো এই খবরের, দাঁড়িপাল্লায় যারা ভোট চাচ্ছে, জামাতে কথা বলছেন, তারা স্বাধীনতার বিপক্ষে ছিল। আচ্ছা দেখেন, এটা একটা ব্লান্ডার করা বক্তব্য দিলেন ফখরুল সাহেব। কেন? দেখেন, ওনার নিজের ভাষ্য অনুযায়ী এমনি আওয়ামী লীগের আমলে এটা র্যান্ডাম এমন জায়গায় চলে গেছিল, তার বাবার নাম কি, তার বাবা কিভাবে কি হয়েছিল, তার সব বর্ণনা করে তাকে রাজাকার হিসেবে, খোদ ফখরুল সাহেবকে রাজাকার হিসেবে প্রমাণের চেষ্টা করে গেছে আওয়ামী লীগের নেতারা। তো শুধু নয়, ইভেন শুধু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ই না, শেখ হাসিনার আমলের, এমনকি দিনাজপুরের যে এমপি, যে নৌ পরিবহন, নৌ প্রতিমন্ত্রী ছিল, তিনিও এটা নিয়ে বিস্তর ক্যাম্পেইন করে গেছেন। সেইটাকে আবার কাটতে গিয়ে উনি কি ভাষ্য দিয়েছিলেন, সেই ভাষ্য অনুযায়ী, ওনার নিজ ভাষ্য অনুসারে নিজের বাবা মুসলিম লীগের লোক, এটা তিনি অস্বীকার করেন নাই। তার বাবা মুসলিম লীগ করতেন, অর্থাৎ তার বাবা মুসলিম লীগ করতেন এই ব্যাপারে কোনো সন্দেহ উনি নিজেই রাখেন নাই। সেই সাথে, আচ্ছা, এই যে তার বাবা মুসলিম লীগ করতেন, এটা কি স্বাধীনতার বিপক্ষের? তার বাবাও যে স্বাধীনতার বিপক্ষের অবস্থানে ছিলেন, রাজনৈতিক অবস্থানে ছিলেন, তা তো উনিও অস্বীকার করতেছেন না। তো তাহলে জামাতকে স্বাধীনতার বিপক্ষের, এই যে ব্র্যাকেট দিয়ে কোট আনকোট স্বাধীনতার বিপক্ষের বলে যে জামাতকে গালি দেওয়া বা তার গায়ে কাই লেগে দেওয়ার চেষ্টা, এটাতে কি একইভাবে উনি নিজে অভিযুক্ত হচ্ছে না? আর উনি নিজেও তো অস্বীকার করেন নাই তার বাবা শেখ মুজিবের আমলে ৭২ সালে দালাল আইনে গ্রেপ্তার হয়েছিল। এটাও তো উনি অস্বীকার করেন নাই, খালি বাঁচতে চেষ্টা করেন এই বলে যে দালাল আইনে গ্রেপ্তার হয়েছিল ঠিকই, কিন্তু বিচার আচার তো শেষ করা হয় নাই, প্রমাণিত হয় নাই। আর শেখ মুজিব মরার আগেই ৭৪ সালে দালাল আইনের সমস্ত গ্রেপ্তারদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল, ঘুরাই ফিরাই। ২-৪ জন বোধহয় ছিল, জিয়া রহমান যাদেরকে ছেড়ে দিয়েছিল আবার। কারণ ততদিনে ১৯৭৪-এর সিমলা চুক্তি থেকে, চুক্তিতে আওয়ামী লীগের সাথে ছিল না, ইন্ডিয়া পাকিস্তান ছিল, প্লাস ওই ১৯৩ ছেড়ে দিতে হবে বলে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের মধ্যে একটা ত্রিদেশীয় চুক্তি হয়েছিল। এই চুক্তির কারণে বহু জায়গা থেকে শেখ মুজিব সরে আসছিলেন। আরও একটা বড় কারণ ছিল, যাদেরকে আমরা মুসলিম লীগের বলছি, খোদ শেখ মুজিব নিজেও তো মুসলিম লীগের, শাহজিজ, সবুর খান তার কলিগ। ফলে উনি নিয়মিত তাদের বাসায় ঠিক মতন বাজার টাজার হচ্ছে কিনা ওটাও খবর রাখতেন। আপনার আপনার কমরেড তো আসলে রাজনীতি আলাদা করেন বলে তাদের বাসায় এখন খাওয়া হয় না, বাজারঘাট হয় না, তো এদিকে তো একটু খবর রাখা উচিত। সেই খবর তো শেখ মুজিব রাখতেন। ফলে এটাও একটা কারণ ছিল এদেরকে দ্রুত ছেড়ে দেওয়া। ফলে ১-১.৫ বছর তারা জেলে ছিলেন আর কি। এখন এইটা যে বাস্তবতা, একেবারে ডাহা সত্যি, সেগুলোকে আপনি খেয়াল না রেখে আপনি এত বেপরোয়া, আপনি ফখরুল সাহেব এত বেপরোয়া হয়ে গেলেন যে জামাতকে বলতেছে স্বাধীনতার বিপক্ষে, যেখানে আপনার নিজেরই স্বীকারোক্তি অনুযায়ী আপনার খোদ নিজের বাবা স্বাধীনতার বিপক্ষে মুসলিম লীগের রাজনীতি করার লোক।
তাহলে বেপরাটা দেখেন আপনি, যেন বা নিজেই নিজের বাবাকে গালি দিতেছেন। এটা অদ্ভুত না? এটা কেমন ধরনের রাজনৈতিক প্রতিযোগিতা? হ্যাঁ, এটা হচ্ছে এরকম যে আপনি খেয়ালও করতেছেন না, বেখেয়ালে বেকুবের মতন উপরের থেকে থুতু ফেলতেছেন, অথচ ওই থুতুটা যে এখন আপনার মাথায় পড়তেছে আপনার খেয়াল নাই। মানুষ এত বোকা কেমন করে হয়, এত বেখেয়াল কেমনে হয়? এমন একটা অস্ত্র দিয়ে জামাতকে ঘাই দিতেছেন, যে অস্ত্রটা আপনার বিরুদ্ধে যাচ্ছে। এর মানে হচ্ছে যে বিএনপি জানো বা লীগের রাজনীতিটাই নিজের রাজনীতি হিসেবে তুলে নিছে। আমি বারবারে বলতেছি, এটা বিএনপির জন্য, শুধু ফখরুল না, তারেক জিয়া সহ হোল বিএনপির সমস্ত নেতাদের জন্য, ওভারঅল বিএনপির জন্য এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। শেখ হাসিনাকে দেখেন নাই আপনি বারে বারে রাজাকার 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 প্রসঙ্গ তুলতে তুলতে উনি ক্ষমতাচ্যুত হয়েছেন কি করে? যখন আপনি এরকম ভাবে কন্টিনিউয়াস রাজাকার রাজাকার বলতে গেছেন, তখন স্টুডেন্ট বলছে হ্যাঁ আমরা রাজাকার হয়েছে না, এবং এই বলেই কিন্তু আপনাকে ক্ষমতাচ্যুত করছে তারা। ফলে একটা মিথ্যে কথা এবং একটা খাপ খায় না এমন কথা, ফিট হয় না এমন একটা কথা যদি আপনি কন্টিনিউয়াস ব্যবহার করতে থাকেন, একটা পর্যায়ে ওইটা আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার বিরুদ্ধে ব্যবহার হতে থাকে। এত উদাহরণ থাকা সত্ত্বেও হোল বিএনপি এখান থেকে কোনো শিক্ষা নেবে না। আর ওদের একটা ধারণা যে যত বাজে কুৎসার ভাষায় প্রতিদ্বন্দ্বীকে তার বিরুদ্ধে বলা যায় ততই ভালো, তত বেশি ভোট আসবে যেন বা। আচ্ছা, এর মানে আপনার প্রতিদ্বন্দ্বী যে জামাত ইসলামের লোকটা আছে তার বিরুদ্ধে কি আপনাদের বলার কিছুই নেই? আপনাদের কোনো রাজনীতি নাই? আপনাদের প্রতিদ্বন্দ্বীর দোষ ত্রুটি কি তা জানেন না আপনি? ওই এক খালি 71 71 71, এটাই, এর বাইরে অন্য কিছু নেই। তার মানে আপনারা এ সম্পর্কে চিন্তা ভাবনা করেন না আসলে। আপনি একদম বৈষয়িক জীবনে একালের ইস্যু, বাস্তবের ইস্যু, মাঠের ইস্যু, সেগুলো দিয়ে কোনো সমালোচনা নেই জামাতের বিরুদ্ধে আপনাদের। আপনি ওই একই 71 71 71 তুলে আনতে হবে, অ্যাজ ইফ জামাত একদম দোষ ত্রুটি নিষ্পাপ একটা দল। তার দলেরও এখনো যা প্রোগ্রাম, তার প্রোগ্রাম খুবই সুন্দর, এরকম অদ্ভুত। এটা কি বলবো আমি? ফখরুল বলতেছেন আবার যে আজ আপনাদের দাড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য, ওরা কিন্তু সেদিন স্বাধীনতার বিরোধিতা করেছিল। দেখেন, আরো স্ট্রেট কাট বলতেছে। আরে বাবা, আপনি নিজেই তো বলতেছেন আপনার বাবা মুসলিম লীগ করতো এবং তখনকার রাজনীতি ছিল। আমি দেখেন না, খুব পরিষ্কার করে বলতেছি, উনি রাজাকার ছিলেন কি ছিলেন এই তর্কে আমি যাচ্ছি না। উনি মুসলিম লীগ করতেন যারা স্বাধীনতা বিপক্ষের, একটা রাজনৈতিক অবস্থান, আবার বলছি রাজনৈতিক অবস্থানের ব্যক্তিত্ব ছিলেন, সেই রাজনীতি করতেন। তার মানে আপনার বাবাও স্বাধীনতা বিরোধী, যে ল্যাঙ্গুয়েজটা আপনি ইউজ করছেন। তাহলে যেখানে আপনার বাবা যে ল্যাঙ্গুয়েজে যে অভিযোগে অভিযুক্ত, আপনি সেম অভিযোগ আনতেছেন জামাতের বিরুদ্ধে। এই বেপরোয়াটা, এত এক্সট্রিম বেপরোয়াটা কেন? এখন আমার সন্দেহ যে খুব সম্ভবত এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে আপনি ইন্ডিয়ান মনোযোগ আকর্ষণ করছেন। আপনি কত দূর ইন্ডিয়ান হইতে পারছেন, ইন্ডিয়ান বয়ানের লোক হইতে পারছেন, তার প্রমাণ দিতেছেন ইন্ডিয়ার কাছে। আপনি কি সেই ধরনের লক্ষ্যে আছেন? আমার মনে হচ্ছে যে আপনি ফখরুল সাহেব এই পাল্লায় পড়ছেন। এই জন্য আপনার ভাষা রুদ্ধ হয়ে গেছে, চিন্তা স্তব্ধ হয়ে গেছে, চিন্তা করতে আর পারছেন না যে কোন কথাটা নিজের বাপের বিরুদ্ধে বলতেছেন। খামোখা। আপনার বাবা এই রাজনৈতিক অবস্থানে ছিল, এর চেয়ে তো হার্ড ফ্যাক্টস তো আর হয় না। কিন্তু আপনি নিজের দিকে, নিজের বাপের দিকেও দাঁড়িয়ে না তাকায় এই কথাগুলো আপনি জামাতের বিরুদ্ধে বলতেছেন। আচ্ছা বলেন তো দেখি, ঠাকুর গায়ে এইটা কি এতই মারাত্মক একটা ইস্যু? এটা বেশি বললে কি আপনার মেলা ভোট, সব আওয়ামী লীগের ভোট চলে আসবে? মনে হয় না, কোনো কারণ নাই এগুলো আসার। মানুষ এত অবৈশ্বিক না, মানুষের এগুলো আছে, এগুলো জিনিস থাকে ব্যাকগ্রাউন্ডে, মাথায় বাজে।
কিন্তু বৈষয়িকতা উপেক্ষা করে না। মানুষ তো বৈষয়িক মানুষ, বৈষয়িক জীব। সে বৈষয়িক স্বার্থটা সবসময় তার মাথায় থাকে। এবং আপনিও যে আসলে এই কথা বলে ইলেকশন করতে যাচ্ছে, এটাও তো বৈষয়িক স্বার্থ আসলে, ইলেকশনে জিতবার স্বার্থ। তো একটু চিন্তা ভাবনা করে জামাতের খারাপ দিকগুলো সম্পর্কে তুলে ধরেন। দয়া করে ৭১-এর কথা বলে নিজের বাবাকে কালি লাগাই দিয়েন না। আর এই পদ্ধতিতে আপনারা কখনোই ইন্ডিয়ার প্রিয়পাত্র হয়ে উঠতে পারবেন না, পারবেনই না। থ্যাংক ইউ।